নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকে আমরা ফুড এসআই এর অফিসিয়াল সিলেবাস অনুযায়ী কেমিস্ট্রি থেকে কিছু প্রশ্ন করে নেব। এর আগে আমরা ব্যাকটেরিয়া ও ভাইরাস ঘটিত রোগের উপরে কিছু এমসিকিউস সলভ করেছিলাম। যদি সেই ক্লাসগুলো তোমরা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনসের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা তোমরা দেখে নেবে। এছাড়াও ফুড এসআই 40 ডেজ স্ট্র্যাটেজিসের প্রত্যেকদিন সকালে ক্লাস হচ্ছে, সকাল 8টার দিকে ক্লাস হচ্ছে। তো সেই ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো সেটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনসে দেওয়া রয়েছে। যদি চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে নতুন ক্লাসের নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নেব আমরা আজকের প্রথম প্রশ্ন। হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর কনস্টিটিউয়েন্টস অফ ব্রাস? ব্রাসের উপাদান হলো, অপশনসে রয়েছে জিঙ্ক অ্যান্ড কপার, আয়রন অ্যান্ড জিঙ্ক, কপার অ্যান্ড নিকেল নাকি আয়রন অ্যান্ড কপার। আর এর সঠিক উত্তর হলো জিঙ্ক অ্যান্ড কপার। ব্রাস একটি অ্যালয় হলো যেটি কপার আর জিঙ্কের মিশ্রণে তৈরি হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। ব্লিচিং পাউডার ইজ এ কম্পাউন্ড অফ? ব্লিচিং পাউডার কিসের কম্পাউন্ড বা যৌগ? অপশনসে রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম নাকি সালফার। আর এর সঠিক উত্তর হলো ক্যালসিয়াম। ব্লিচিং এর কেমিক্যাল নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। আর এর কম্পোজিশন যদি তোমাদের জানা থাকে তাহলে অবভিয়াসলি খুব সহজ প্রশ্ন এটা, এর উত্তরটা করে আসতে পারবে। আমরা আজকে 10th লেভেলের কোশ্চেন্সই তুলেছি মোস্টলি, যেগুলো ফুড এসআই পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে, সেই ধরনের প্রশ্নই এনেছি কেমিস্ট্রি থেকে। সো আজকের সেশনটা কিন্তু খুব একটা কঠিন হবে না। প্রশ্নগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তার জন্য বলবো যে একটু মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা একটু দেখো। যারা আর্টস বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের আছো তাদের হয়তো একটু সমস্যা হতে পারে কেমিস্ট্রিতে। নেক্সট প্রশ্ন দেখে নেবো আমরা। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ কুইক সিলভার? কুইক সিলভার কোন ধাতুকে বলা হয়? অপশনসে রয়েছে অ্যালুমিনিয়াম, মার্কারি, লিড নাকি জিঙ্ক। আর এর সঠিক উত্তর হলো মার্কারি বা পারদ। সেটি একটি রূপোর মতো দেখতে, লিকুইড ফর্মে হয় রুম টেম্পারেচারে, তার জন্য এটাকে কুইক সিলভার বলা হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। ব্রিটিশ সায়েন্টিস্ট জে থমসন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন ফিজিক্স ইন 1906 ফর ডিসকভারি অফ হুইচ অফ দ্য ফলোয়িং পার্টিকেল। অপশনসে রয়েছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নাকি রেডিও অ্যাক্টিভিটি। তো প্রশ্ন বলা হচ্ছে যে জে থমসন কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন 1906? আর এর সঠিক উত্তর হলো ইলেকট্রন। প্রশ্নটা এইভাবেও দেয়, খুব সহজ রূপেও দেয় অনেক সময়, যে ইলেকট্রনের আবিষ্কার বা ইলেকট্রনের ডিসকভার কে করেছে, তখন তোমরা এর উত্তর করবে জে থমসন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হু অ্যামং দ্য ফলোয়িং ডিসকভার নিউট্রনস? আর এর সঠিক উত্তর হলো জেমস শ্যাডউইক। এই প্রশ্ন দুটোই পাশাপাশি রাখা হয়েছে কারণ এই দুটোকেই মানুষ গুলিয়ে যায় বেশিরভাগ। তো ইলেকট্রন করেছে জে থমসন, নিউট্রন করেছে জেমস শ্যাডউইক। ঠিক আছে, পরের প্রশ্ন দেখবো আমরা। Which is the hemihydrate of calcium sulfate commonly known as? প্রশ্নে বলা হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট সাধারণত কি নামে পরিচিত? আর এর সঠিক উত্তর হলো প্লাস্টার অফ প্যারিস। কারণ প্লাস্টার অফ প্যারিসের যদি তুমি ফর্মুলা জানো তাহলে সেটা হচ্ছে CaSO4.12H2O। তার ফলে এটাকে হেমিহাইড্রেট বলা হচ্ছে। আর যদি নো হাইড্রেট বলতো মানে বা জলবিহীন বলতো তাহলে সেটার উত্তর হতো জিপসাম। প্লাস্টার অফ প্যারিসেরই শুকনো ফর্ম যেটা থাকে জিপসাম বলা হয়। জিপসাম তোমার বাড়িতে বা দোকানে বা শোরুমে যে ফল সিলিং করানো হয় সেখানে ইউজ করা হয়, জিপসাম বোর্ডগুলোকে ইউজ করা হয়। আর বাড়ির দেয়ালে আগে প্লাস্টার অফ প্যারিস ইউজ করতো, বর্তমানে সেটাকে রিপ্লেস করে পুট্টি ইউজ করা হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। গ্যালেনা ইজ অ্যান ওর অফ হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল? গ্যালেনের নিচের কোন ধাতুর আকরিক? অপশনসে রয়েছে টিন, কপার, লিড নাকি গোল্ড। আর এর সঠিক উত্তর হবে লিড। বাংলাতে লিডকে সীসাও বলে থাকি আমরা। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস ইজ হেভিয়ার দেন অক্সিজেন? অক্সিজেনের থেকে ভারী গ্যাস কোনটি? অপশনসে রয়েছে অ্যামোনিয়া, মিথেন, হিলিয়াম নাকি কার্বন ডাই অক্সাইড। আর এর সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। এই প্রশ্নটার উত্তর যদি তোমাদের জানা নাও থাকতো আর তোমরা যদি এর পেছনের কনসেপ্টটা যদি জানতে তাহলেও এর উত্তরটা করা খুবই সহজ। অ্যাকচুয়ালি এখানে মলিকুলার ওয়েট থেকে এই অঙ্কটা এসেছে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের মলিকুলার ওয়েট 44 হয় আর মলিকুলার অক্সিজেন কিংবা O2 মলিকিউলের যে ওজনটা আছে সেটা 32 হয়। তার জন্যই কার্বন ডাই অক্সাইড এখানে ভারী। আর এই ওয়েটটা কি করে বার করে? খুব সাধারণ, এদের প্রত্যেকেরই অ্যাটমিক ওয়েটকে যোগ করলেই পাওয়া যায়। যেমন কার্বন ডাই অক্সাইডের ফর্মুলা CO2 আছে, তো একটি কার্বন আর দুটো অক্সিজেন আছে, তো সেই সব কটার মলিকুলার ওয়েট যোগ করলেই তুমি 44 পাবে। আর সেরকমই
অক্সিজেন মলিকুলার ফর্মুলা O2, মানে দুটো অক্সিজেন আছে মাত্র, আর একটা অক্সিজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 16, তো সেইভাবে এটার 32 অ্যান্সার বেরোবে। এটা অ্যাকচুয়ালি খুব ডেপথে আমি চলে গেলাম, এতটা ডেপথে তোমাকে ফুড এসআই জিজ্ঞেস করবে না। অনেকেরই ইচ্ছে থাকে যে এর পেছনের কি মেকানিজম আছে বা কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে, তার জন্য আমি একটু ডিটেলে বলে দিলাম। পরের প্রশ্ন দেখে নেব আমরা। সোয়াবিন আর রিচ ইন উইচ অফ দ্য ফলোইং? খুব সহজ প্রশ্ন। সোয়াবিনে সব থেকে বেশি কি পাওয়া যায়? অপশনসে রয়েছে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, আর এর সঠিক উত্তর হলো প্রোটিন। সোয়াবিনে খুব ভালো পরিমাণে প্রোটিন আছে। পরের প্রশ্ন দেখে নেব আমরা। Which among the following is the chemical composition of pearl? Pearl মানে হচ্ছে মুক্ত, তো মুক্তর এরা কেমিক্যাল কম্পোজিশন চেয়েছে। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক্যালসিয়াম কার্বনেট। পার্ল বা মুক্ত ন্যাচারালি ঝিনুক থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন দেখে নেব আমরা। Which gas is found in coal mine? কোল মাইনের মধ্যে কোন গ্যাসটি সাধারণত পাওয়া যায়? আর এর সঠিক উত্তর হলো মিথেন। এখানে আমি অপশন পড়ছি না, কারণ আমি সঠিক উত্তরটা তোমাদেরকে জানিয়ে রাখি, তাহলে তোমাদের এটা মনে রাখতেও সুবিধা হবে। অনেক প্রশ্ন এমন হয় যেখানে আমি অপশনসগুলো স্কিপ করছি পড়তে, কারণ হচ্ছে আমার মনে হয় যে ওর উত্তরটা জানলেই সাফিসিয়েন্ট, ওর পরে আর কোনো প্রশ্ন ওখান থেকে আসবে না। তো এটাও সেই ধরনেরই প্রশ্ন যে কোল মাইনে সাধারণত কি গ্যাস পাওয়া যায়, প্রশ্ন আসার থাকলে এটাই আসবে, আর এর উত্তর হলো মিথেন। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম কনসিস্ট অফ? একটি অ্যাটমের বা অণুর নিউক্লিয়াসে বা কেন্দ্রে কি থাকে? একটি পরমাণু বা অ্যাটমের মধ্যে তিনটে জিনিস থাকে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তো প্রোটন আর নিউট্রন যেটা থাকে সেটা মাঝখানে থাকে, নিউক্লিয়াসে থাকে, আর ইলেকট্রন তার চারপাশেই ঘুরতে থাকে। তাহলে খুব সহজের উত্তরটা, এর উত্তর হলো প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসের মধ্যে। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাবো আমরা। Nowadays, yellow lamp are frequently used as street light. Which of the following gases is used in this lamp? অপশনসে রয়েছে সোডিয়াম, নিয়ন, হাইড্রোজেন নাকি নাইট্রোজেন। প্রশ্নে বলা হচ্ছে যে রাস্তাঘাটে যে হলুদ লাইটটি জ্বালানো হয় সাধারণত সেই লাইটের মধ্যে কোন গ্যাস থাকে? তো সেই লাইটের মধ্যে যে গ্যাসটি থাকে সেটার নাম হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, হলুদ লাইট বা ইয়েলো লাইট যখন বলে দেবে তখন সেটার উত্তর হবে সোডিয়াম। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন ইজ? লোহার বিশুদ্ধতম রূপ হলো কাস্ট আয়রন, স্টিল, পিগ আয়রন নাকি রট আয়রন? আর এর সঠিক উত্তর হবে রট আয়রন। পিওরেস্ট ফর্ম বা বিশুদ্ধ রূপের কথা যখন বলা হবে তার মানে হচ্ছে তার মধ্যে কিছু মেশানো থাকবে না, বা থাকলেও খুব কম পরিমাণে থাকবে। তো রট আয়রন এমন একটি আয়রনের রূপ আছে যার মধ্যে কিন্তু কার্বন থাকে, আর সেটা খুবই সামান্য পরিমাণে থাকে। স্টিলে কিন্তু রট আয়রনের চেয়েও বেশি কার্বন মেশানো থাকে। পরের প্রশ্ন দেখব আমরা। দ্য ইনার্ট গ্যাস ইউজড অ্যাজ বিকন লাইট ইজ? প্রশ্নে বলা হচ্ছে বিকন আলো হিসেবে ব্যবহৃত নিষ্ক্রিয় গ্যাস হলো, অপশনসে রয়েছে ক্রিপ্টন, আর্গন, হিলিয়াম নাকি নিয়ন। আর এর সঠিক উত্তর হবে অপশন ডি, নিয়ন। যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড হোক, আজকাল যে চলেছে দেখবে তুমি লাইট দিয়েই নাম লেখা থাকে অনেকগুলো দোকানের। একটা তো হয় যে পুরো বোর্ডে লাইট জ্বলছে, তার ভেতরে অ্যাকচুয়ালি টিউবলাইট থাকে, আর একটা হয় যে লাইট দিয়েই নামটাকে লেখা হয়। তো সেরকম সাইনবোর্ড বা সেরকম অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডে নিয়ন গ্যাস কিন্তু ব্যবহার করা হয়। আর এখানে যে বলা হয়েছে বিকন লাইট, বিকন লাইট হচ্ছে কি, যেগুলোকে আমরা সাধারণত অ্যালার্ম লাইটও বলে থাকি। অনেক দেখবে যে উঁচু উঁচু টাওয়ারের উপরে লাগানো থাকে, কিংবা যেখানে ওয়ার্নিং অ্যালার্ম আছে বা সাইরেন বাজানো হয়, তো সেই লাইটগুলোকে বিকন লাইট বলা হয়। পরের প্রশ্ন চলে যাবো আমরা। দ্য মডারেটর ইউজড ইন আ নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইজ? প্রশ্নে বলা হচ্ছে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর যেটি ইউজ করা হয় সেটি কি? অপশনসে রয়েছে ইউরেনিয়াম, রেডিয়াম, অর্ডিনারি ওয়াটার নাকি গ্রেফাইট। উত্তর করার আগে বলে দিই যে আগে কিন্তু মডারেটর হিসেবে হেভি ওয়াটার ইউজ করা হতো, এখনও অনেক দেশে ইউজ করা হয় যেই দেশগুলোতে নিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে, কিন্তু আমেরিকাতে এখন অর্ডিনারি ওয়াটার ইউজ করা হয়। তো এর উত্তর হয়ে যাবে যে মডারেটর হিসেবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে অর্ডিনারি ওয়াটার বা সাধারণ জল ব্যবহার করা হয়। যারা মডারেটর জিনিসটা জানো না তাদের জন্য আমি একটু বলে দিই যে মডারেটর একটা মেটেরিয়াল হয়, যেমন এখানে জল রয়েছে, এই কি করে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভেতরে যে রিয়াকশনটা চলে সেটাকে একটু স্লো করে দেয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। কেমিক্যাল নেম অফ ওয়াশিং সোডা? খুব সোজা প্রশ্ন। এই প্রশ্নটা সাধারণত আসেই, অনেক পরীক্ষায় আসে আর অনেক বছর ধরে রিপিট হয়ে আসছে। আর এর উত্তরটা আমি বলবো যে এবার মুখস্থ করে ফেলো। এর উত্তরটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, যেটাকে আমরা সাধারণত বেকিং সোডা বলে থাকি, আর একটা হচ্ছে ওয়াশিং সোডা, যেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এখানে বাই নেই, তো মনে রাখার জন্যে
যেখানে কথাটা আসছে মানে বাই যেখানে আসছে তার মানে ওটা বেকিং সোডা। তুমি মনে রাখতে পারবে এইভাবে, মনে রাখলে এটা খুবই সহজ। এই দুটো প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে থাকে সাধারণত গ্রুপ ডি লেভেলের পরীক্ষাগুলোতে দিতে থাকে এগুলো। নেক্সট প্রশ্ন হলো ড্রাগ উইচ রিডিউস ফিভার ইজ নন অ্যাজ, মানে জ্বর কমানো ওষুধকে সাধারণত কি বলা হয়? আর এর সঠিক উত্তর হবে অ্যান্টিপাইরেটিক। এই অ্যান্টিপাইরেটিক শব্দের মধ্যে পাইরেটিক কথাটির অর্থ হলো জ্বর সংক্রান্ত বা জ্বর রিলেটেড, ঠিক আছে? আর এর আগেই অ্যান্টি বসানো আছে, তার মানে এটা জ্বরের এগেনস্টে আছে। এইভাবে নামটাকে মনে রাখতে তোমাদের সুবিধা হবে। তো যেই ওষুধগুলো জ্বর কমায় তাকে বলা হয় অ্যান্টিপাইরেটিক। পরের প্রশ্ন চলে যাবো আমরা। দ্য মেন কনস্টিটিউয়েন্ট অফ বায়োগ্যাস অ্যান্ড সিএনজি ইজ, প্রশ্ন বলা হচ্ছে যে বায়োগ্যাস বা সিএনজিতে প্রধানত কোন গ্যাসটি পাওয়া যায়? আর এর সঠিক উত্তর হবে মিথেন। মিথেন ছাড়াও কার্বন ডাই অক্সাইডও থাকে বায়োগ্যাসে, কিন্তু প্রধানত যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মিথেন। পরের প্রশ্ন চলে যাবো আমরা। দ্য নন মেটাল ইউজড ইন দ্য পার্পল কালার্ড সলিউশন প্লাইড অন উন্ডস অ্যাজ অ্যান অ্যান্টিসেপটিক ইজ, প্রশ্নে বলা হচ্ছে হাতে পায়ে যে ঘা হয় বা ক্ষতবিক্ষত হয়ে যায় সেই জায়গাগুলোতে একটা বেগুনি রঙের একটা সলিউশন লাগানো হয়, সেই সলিউশনে কি থাকে? আর এর সঠিক উত্তর হবে আয়োডিন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ইজ কমনলি নন অ্যাজ, অপশনসে রয়েছে জিপসাম, বেকিং সোডা, ওয়াশিং সোডা নাকি স্ল্যাগড লাইম। এবার দেখো, ওয়াশিং সোডার প্রশ্ন আমরা করেছি আজকেই, জিপসামের প্রশ্ন দিয়েই আমরা আজকের ক্লাসটা শুরু করেছিলাম, স্ল্যাগড লাইম আর বেকিং সোডা। তো এর সঠিক উত্তর হবে বেকিং সোডা। এখানে সোডিয়াম বাই কার্বনেট না বলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট লিখেছে। কোনো সমস্যা নেই, যেহেতু আমরা ফর্মুলা জানি, তো সেটা বাইকার্বনেট হোক বা হাইড্রোজেন কার্বনেট হোক ইজিলি পরীক্ষায় আমরা চিনে ফেলবো। তো এই কটা প্রশ্ন ছিল বন্ধুরা আজকের ক্লাসে। পরের ক্লাসে আরও আমরা প্র্যাকটিস করবো এরকমই প্রশ্ন, আর এছাড়াও আমরা সায়েন্সের আরও অন্যান্য সেকশনস থেকেও আমরা প্রশ্ন সলভ করব। আবার তোমাদেরকে মনে করিয়ে দিই যে সকাল 8টার সময় প্রত্যেক দিনই আমাদের চ্যানেলে ক্লাস হচ্ছে ফুড এসআই স্পেশাল জন্য। আমরা 40টা দিন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এই 40 দিনে আমরা নিজেদের জেনারেল স্টাডিজের নলেজটাকে স্ট্রং করে নেব। আজকের সেশনটা যদি কোনোভাবে তোমাদের হেল্প করছে তো প্লিজ এই ভিডিওটাকে লাইক করো আর নিজের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন আছো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে নোটিফিকেশনসগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।